ঈদ মানেই আনন্দ আর ঈদ মানে খুশি। সেই ঈদের আনন্দটাকে আরো একটু স্মরণীয় এবং ভালোভাবে উদযাপন করার জন্য আমরা সব ফ্রেন্ডরা মিলে আমরা সাভার কিংডম ফ্যান্টাসিতে যাচ্ছি। অবশেষে আমরা অনেক জার্নির পরে আনন্দ চিল করতে করতে আমরা চলে আসলাম কোথায়? কিংডমে ফ্যান্টাসি। বাকিটুকু দেখবেন ভিডিও শেষে আমরা কিংডমের সামনে চলে এসেছি, একটু করে টিকিট কাটবো। যেহেতু ঈদের সিজন, তো সেজন্য এখানে উপচে পড়া ভিড় হবে, আর এটা স্বাভাবিক। তো আমাদের টিকিটটা অনলাইনে কেনা ছিল, তার জন্য আমাদের এই কষ্টটুকু করতে হয় নাই। ওইদিকে টিকিট কাটা শেষ, তো ওনারা সবাই বাকিগুলো ঢুকতেছে। তো আমার খুব পিপাসা লাগছে, যেহেতু গাড়ির ভিতরে আমরা কিছু খাই না, বা সকালে কিছু খাইনি। তো সেজন্য আমি একটু বাইরে আসলাম অজয়দা এবং সানজিমকে নিয়ে। তো আমরা সবাই একটু এখানে দেখলাম রস বেচতেছে, অনেক ঠান্ডা, সবাই খাচ্ছে। তো তারপর আমিও 3টে রস নিলাম, একটা আমার, একটা অজয়দার, একটা সানজিমের। তো 3 বন্ধু মিলে আমরা খাইলাম। এটা অনেক টেস্ট ছিল, অনেক সুন্দর ছিল। যারা কিংডম ফ্যান্টাসিতে গেছেন তারা অবশ্যই জানেন যে এই বেসটা কেন হাতে লাগানো হয়। এই বেসটার হাতে লাগানোর উদ্দেশ্য একটাই, এটা দিয়ে আপনি পানিতে নামতে পারবেন, মানে সুইমিংয়ে যেতে পারবেন। এটা যদি হারা যায় তাহলে আপনি সুইমিংয়ে যেতে পারবেন না এবং কোথাও কোথাও কিছু করতে পারবেন না। তারপর টিকিটগুলো সবার হাতে দিয়ে দিল এবং আমার হাতে দিল টিকিট। এই টিকিটগুলো সব রাইডারের টিকিট, এগুলো দিয়ে রাইডার উঠতে পারবেন। আমরা সব রাইডার শেষ করে আসলে অনেক লেট করে আসি, তো সেজন্য সব রাইডার আমরা করতে পারিনি। তো যেহেতু আমাদের ভিতরে ঢুকতে হবে, অনেক গরম লাগতেছে। আপনারা হয়তো এই লম্বা সিরিয়াল দেখে ভাবতে পারেন যে এখানে কোনো খাবার দেওয়া হচ্ছে কিনা, আসলে না। এটা সুইমিংয়ের সিরিয়াল, সুইমিংয়ে ঢুকতে গেলে এই সিরিয়াল অনুযায়ী আপনাকে ঢুকতে হবে। অবশেষে আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি, এখন আমরা ভিতরে ঢুকছি। এখন এই দিক থেকে আমরা উপরে উঠে আমরা ড্রেস চেঞ্জ করে আমরা সুইমিংয়ে নামবো। আমাদের সাথে অনেক মেয়ে ফ্রেন্ড গেছে, তো তাদেরকে আমরা মেয়েদের ওয়াশরুমে পাঠালাম। তো ছেলেরা গেছে ছেলেদের ওয়াশরুমে। তো আমরা চিন্তা করলাম যে আমরা তো ছেলে মানুষ, তো সেক্ষেত্রে আমরা তো সব জায়গায় ড্রেস চেঞ্জ করতে পারি, তাই আমরা এখানে ড্রেস চেঞ্জ করে ফেললাম। এরপর আমরা পানিতে নামবো, বাকিটুকু দেখবেন।